বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাজারে আগুন লেগেছে, আমরাই বাদ যাই কেন? নির্বাচন শেষ হওয়ার পরে পরে গোটা দেশ জুড়ে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে। এমনি সাধারণ জিনিসপত্রের দাম তো বাড়ছেই, বিস্কুট, তেল, ময়দা, আটা, চাল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে বামপন্থীদের দাবি ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামকে নাগাল দেওয়া, কিন্তু সে নাগাল দেওয়া যায়নি। যে কোনো কারণেই হোক এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর নিয়ন্ত্রণও এখন আর সরকারের হাতে নেই। এখন সেগুলো রয়েছে বিভিন্ন কর্পোরেট হাউসের উপরে। যেমন চালের নিয়ন্ত্রণটা কর্পোরেট হাউস করছে, আটার নিয়ন্ত্রণটাও তারা করছে। তেল তো একচেটিয়াভাবে আদানি গ্রুপের তেল বা বিভিন্ন গ্রুপের তেল বাজারে আসছে। তো এর ফলে নিয়ন্ত্রণটা সরকারের হাতে নেই। সরকার একটা জিনিস করতে চাইছে না, অর্থাৎ যে কোনো জনমুখী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো জনগণের স্বার্থকে চরিতার্থ করা। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, তেমনি আমাদের খাদ্যশস্যেরও দাম বাড়ছে, প্রতিটা নিয়ত দাম বাড়ছে। আলু 40 টাকা কিলো, পেঁয়াজ 50 টাকা কিলো। আপনি যাবেন উচ্ছে থেকে শুরু করে, ঢেঁড়স থেকে শুরু করে, আপনি ঝিঙে, এগুলো সবই মিনিমাম 80 থেকে 100 টাকার মধ্যে চলছে। শসা 80 থেকে 100 টাকার মধ্যে চলছে। অর্থাৎ মানুষ যে শাকসবজিও খাবে সেটাও তার এখতিয়ারের মধ্যে নেই। আর অন্যদিকে মাছ মাংসের দামও লাগাম ছাড়া হয়ে গেছে। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো তো অবস্থা তো হাহাকার উঠেছে, আর যারা মধ্যবিত্ত সম্প্রদায়, যারা সম্ভ্রান্ত বলে পরিচিত, তাদের অবস্থাও খুব একটা ভালো নেই। বাজার করতে যে টাকাটা আগে লাগতো এখন তার দ্বিগুণ টাকা লাগে। ভাবতে পারেন আমরা কোথায় যে পৌঁছেছি, কোন সরকারের আমলে। একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বাজার নিয়ন্ত্রণ করেন, মূল্যবৃদ্ধি রোখার জন্য টাস্ক ফোর্স তৈরি করেছেন, কিন্তু তার টাস্ক ফোর্সটা গেল কোথায়? কেন আলুর দাম এত হয়ে গেল, কেন পেঁয়াজের দাম এত হয়ে গেল, শাকসবজির দাম এত বেড়ে গেল? সে নিয়ে সরকারের পক্ষ থেকে নীরবতা ছাড়া আর কিছুই নেই। হকার উচ্ছেদ করতে হবে, তারই যতটা তৎপরতা দেখাচ্ছে রাজ্য প্রশাসন এবং পুলিশ, ঠিক ততটা তৎপরতা দেখাচ্ছে না মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য। এখানেই শেষ নয়, আরও বোঝা চেপেছে সাধারণ নাগরিকের উপরে। লোকসভা নির্বাচনের পরে এই বোঝাটা আরও চাপল। কি বোঝা? মোবাইলের রিচার্জের মূল্যবৃদ্ধি। এক ধাপে 20% মূল্যবৃদ্ধি হয়েছে। 239 টাকায় যে রিচার্জ করা যেত এখন সেটা 299 টাকায় হচ্ছে। এটা রিলায়েন্স জিওর কথা বলছি। এয়ারটেল তো আগে থেকেই একটু দামি ছিল, আরও দাম বেড়েছে, 20% দাম বেড়েছে। ভোডাফোনও তাই অবস্থা। কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খুব একটা ভালো পরিষেবা নেই। এয়ারটেলের মাঝে মাঝেই নেট পাওয়া যায় না, নেট হাওয়া হয়ে যায়, কোথায় চলে যায় কেউ জানে না। রিলায়েন্স জিওর অবস্থা সে তথৈবচ, তাকে তো পাওয়াই যায় না, সে আরও খারাপ অবস্থা। ভোডাফোনের অবস্থা আরও খারাপ। এই পরিস্থিতিতে জনগণের উপরে বোঝা চাপছে। কেনই বোঝা চাপছে? এ প্রসঙ্গে গতকালই কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা একটা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি বলেছেন যে কোন উদ্দেশ্য নিয়ে, কোন লক্ষ্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী এদেশের নাগরিক 109 কোটি নাগরিক
যারা মোবাইল ফোন ব্যবহার করে তাদের উপরে এই বোঝা চাপানো হলো। এবং শুধু বোঝা নয়, বছরে 35,000 কোটি টাকা উদ্বৃত্ত মুনাফা হবে এই 3 কোম্পানি। কোম্পানি বড় না জনগণ বড়, সেটা এখন প্রশ্ন আসতে শুরু করেছে। কর্পোরেট হাউস বড় না সাধারণ নাগরিক বড়, সরকারের কাছে প্রায়োরিটি কোনটা, এইটা সরকারকে ভাবতে হবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে যা কিছু করেছে সবটাই হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কর্পোরেট হাউসের জন্য, বলা যেতে পারে মাত্র গুটি কয়েক শিল্পপতির জন্য। এই গুটি কয়েক শিল্পপতির মধ্যে অবশ্যই আছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির বাড়িতে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির আগে অনেকগুলো পার্টি হয়েছে, অনেক টাকা পয়সা খরচা হয়েছে। অতএব সে টাকা তোলার জন্য রিলায়েন্স জিওর দাম বাড়িয়ে দিয়েছে। এটা অনেকেই বলছিলেন, সোশ্যাল মিডিয়া তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, প্রতিক্রিয়া দেওয়া হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন যে রিলায়েন্স জিও ছেড়ে আমাদেরকে এয়ারটেল কিংবা ভোডাফোনে যেতে হবে। ঠিক দুদিন পরে এয়ারটেলও বাড়ালো, ভোডাফোনও বাড়ালো। মানুষ যাবে কোথায়? কারণ নরেন্দ্র মোদীর যুগে যেটা হয়েছে, এই যে ডেটা কোম্পানিগুলো, অর্থাৎ যারা রিচার্জ কোম্পানি, সেই কোম্পানির সংখ্যা অনেকটা কমে গেছে। আমরা এর আগে অনেক কোম্পানির এমটিএস দেখেছি, আমরা ভোডাফোন দেখেছি, তা অনেক রিলায়েন্স দেখেছি, জিও দেখেছি, রিলায়েন্স দেখেছি, তারপর আপনার এয়ারটেল দেখেছি। তারও আগে টাটা ছিল, টাটা কম ছিল, বিএসএনএল ছিল, একটা কম্পিটিশন ছিল। কিন্তু সেই কম্পিটিশনটা উধাও হয়ে গেছে। একচেটিয়াভাবে সমগ্র দেশে বিজনেস করতে নেমেছে বিশেষ করে মুকেশ আম্বানি রিলায়েন্স জিও। প্রথম থেকেই নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য এই কোম্পানি। তারপরে এয়ারটেল ধুঁকতে ঘুরে দাঁড়িয়েছে, হয়তো কোথাও একটা সমঝোতা হয়েছে, সেটা দিকে দেখাই যায়। ইলেকট্রাল বন্ডের দিকে তাকালে দেখা যায় এয়ারটেল কত টাকা দিয়েছে নরেন্দ্র মোদীকে, মানে বিজেপিকে। প্রশ্ন হচ্ছে যে প্রতিটা নির্বাচনের পরে কেন দাম বাড়ল? সাধারণ নির্বাচনের পরে রিলায়েন্স, এয়ারটেল এবং ভোডাফোন কেন দাম বৃদ্ধি করলো? কেন সরকারের পক্ষ থেকে বা ট্রাই কেন বলছে না যে দাম বৃদ্ধি করতে হবে 5%, দাম বৃদ্ধি করতে হবে 7%, জনগণের স্বার্থটা চরিতার্থ করতে হবে? তাহলে কি জনগণের কোনো মূল্য নেই? এদেশ কি সেই ব্রিটিশ যুগে চলে যাচ্ছে না মুঘল যুগে চলে যাচ্ছে? প্রশ্ন এখানে। মুঘল যুগে তো কথা বলা যেত না সম্রাটের প্রতি, তারা অন্যায় করেছে, তথাকথিত বিজেপির ভাষায় তারা নাকি এখানে সবটাই অন্যায় করে গেছে। কিন্তু যে শাসক দল হিন্দুত্বের কথা বলছেন, যে শাসক দল হিন্দু সম্প্রদায়ের স্বার্থকে চরিতার্থ করার জন্য লড়াই করছেন বলে দাবি করছেন, সেই শাসক দল কেন এই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষের উপরে বোঝা চাপাচ্ছে? কেন নীরব রয়েছেন নরেন্দ্র মোদী? কেন একটা প্রশ্ন আসছে না যে 3টে কোম্পানিকে কেন বছরে 35,000 কোটি টাকা উদ্বৃত্ত দেওয়া হবে? তাহলে কি কোথাও ইলেকট্রাল বন্ডের খেলা রয়েছে? আপনারা কি বলেন? আমরা আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। কারণ মোবাইল রিচার্জের মূল্য বৃদ্ধি অবশ্যই আম জনতার উপরে চাপ। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, মোবাইল এখন সাধারণ মানুষের কাছে অপরিহার্য বস্তুতে পরিণত হয়েছে, নিত্য প্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ আমাদের যেমন ভাত খেতে হবে, আমাদের যেমন রুটি খেতে হবে, ডাল খেতে হবে, ঠিক সেরকমই প্রত্যেক নাগরিকের কাছে মোবাইল একটা সম্পদ হয়ে উঠেছে। অর্থাৎ এই সম্পদের হওয়ার পর সেই সম্পদের বৃদ্ধি করে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে মূল্যবৃদ্ধি করে সরকার আসলে এদেশের 109 কোটি জনতার উপরে যে অত্যাচার চালাচ্ছে, যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া জরুরি। প্রতিবাদ হওয়া জরুরি এই কারণেই, যেটা আম জনতার উপরে চাপ, কোনো বিশেষ ব্যক্তির উপরে নয়। 3টে কর্পোরেট হাউসকে পাইয়ে দেওয়ার জন্য এই আম জনতার উপরে যে চাপ তৈরি করা হয়েছে, আম জনতার উপরে যে বোঝা চাপানো হয়েছে,
এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জরুরি। তিনটে কর্পোরেট হাউসকে শুধুমাত্র তাদের মুনাফা করার জন্য, তাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য মোদী সরকারের এই উদ্যোগ অবশ্যই প্রতিবাদ করতে হবে। তবে মোদী সরকার বলবেন আমি তো একটা কমিটি করেছি, এই ট্রা চলবে না, ট্রা যা বলছেন সেটা চলবে না, বিকল্প পন্থা সরকারকে বের করতে হবে। যখন কর্পোরেট হাউসগুলো একচেটিয়া ব্যবসা করার জন্য এই কাজটা করছে, তখন সরকারের উচিত, একটা মানবিক সরকারের উচিত, জনতার সরকারের উচিত, জনগণের সরকার যদি সে হয়ে থাকে, তার প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের উপর থেকে বোঝা কমানো, যে বোঝা চেপে যাচ্ছে তা থেকে বোঝা লাঘব করা। এটাই হচ্ছে যে কোনো সরকারের, গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য। আপনারা কি বলেন? আজ এই পর্যন্ত।